হে গাইস, গুড ইভিনিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করছি এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। জলটা পড়ে গেলো যা। তো যাই হোক, তো আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, একটু কাজের চাপ ছিল বলে। আর মনরাজদের এখন পরীক্ষা চলছে রেগুলার। আর স্কুলও যাচ্ছে, মানে স্কুল যাচ্ছে বলতে কি ওর মানে সর্দি কাশিটা একটু বেশি বেড়ে গেছে। তো আজকে স্কুলেও একটু যেতে হয়েছিল ইউবের, তো মানে যেহেতু 3-4 দিন ধরে যায়নি, তো কিছুদিন যেতে চাইছিল না প্রথম কথা। আর ম্যাডামের সঙ্গে ওর যে ইয়েটা ছিল না, ওই তোমার বলো না ওটা কী বলে, সোয়েটারের যে স্কুলের ইয়েটা, সেগুলো আজকে রিসিভ করতে হতো। তো একটা পার্ট রিসিভ হয়েছিল, আর একটা পার্ট মানে দুটো পার্টে আসে, তো আরেকটা পার্ট রিসিভ হয়নি। মানে সোয়েটারটা রিসিভ হয়নি, জ্যাকেট আর প্যান্টটা রিসিভ হয়েছিল, সোয়েটারটা যেটা ছিল সেটা রিসিভ হয়নি। তাহলে স্যার সিগনেচার করে সেটা আনতে হতো। আর প্যারেন্টস টিচার একটা মিটিংও ছিল ছোট্ট মতন, যেহেতু ইউবের কিছুদিন কামাই হয়ে গেছিলো। তো সেইগুলো করতে করতে সকাল থেকে আর ব্লগ করা হয়নি। ভেবেছিলাম সকালে ব্লগ করব, কিন্তু মানে হয়ে উঠছিল না, কারণ কি আসা যাওয়া চলছিল, তো ওই জন্য করিনি। তো ইভিনিংয়ে এখন বাজছে সন্ধ্যে 6:30, 6:45। তো এখন থেকে ব্লগ স্টার্ট করলাম। তো আর আজকে রাতে বানাবো, মানে সন্ধেবেলা এখন বাসু নিয়ে এলো এক্ষুনি একটু আগে, বললো যে আজকে বেশ ঠান্ডাটা আজকে বেশ ভালোই পড়েছে। ভেতরে লাগছে না, কারণ সব কিছু মানে বন্ধ আছে বলে লাগছে না। আর মনটা যেখানে শুয়েছে এখন মোবাইল দেখছে। কালকে পরীক্ষা আছে। কালকে কি পরীক্ষা আছে? কাল কম্পিউটার পরীক্ষা আছে, আর বসে হেলো করতে ব্যস্ত আছে। পড়া হয়ে গেছে? কি করে তোর সবসময় পড়া হয়ে যায় রে? ইনভিজিবল। তো যাই হোক, তো মনরা যে কালকে কম্পিউটার পরীক্ষা যায়, কদিন আছে? 12 তারিখ, থার্সডে না? তো যাই হোক, তো ওইগুলো করছে, ও করে নে। তো আজকে সন্ধেবেলায় এখন বানাবো, মানে এখানে গল্প স্বল্প হলো, চিকেন চাপ বানাবো। আর চিকেন চাপের সঙ্গে ন্যাচারালি বিরিয়ানি ফিরিয়ানি নান ফান সবই কিছু ভালো লাগে, কিন্তু মানে কাল পরশু দিনও খাওয়া হয়েছে মানে চিকেন পোলাও। তো বললো যে না, ওগুলো খাবো না, যে রুটি দিয়েই খাবো। তো আমি এখন চললাম চিকেন চাপ বানাতে। মাটন চাপেরই কথা হয়েছিল প্রথমে, তো ওটার জন্য বারবার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে মাটন চাপ মাটন চাপ, কিন্তু মাটন চাপ না, চিকেন চাপ হবে। মা বললো আমি রাতে খাবো না, কারণ কি মা তো চিকেন খায় না, তো মাটন খাই। তো বললো ঠিক আছে। মা বললো না, আমি রাতে খাবো না, মাটন আমার ভালো লাগছে না। তো মায়ের জন্য ডাবল এগ রোল এনে দেওয়া হলো। তো মা এগ রোলটা খেলো, আর আমাদের জন্য চিকেন নিয়ে আসা হলো। তো চিকেন চাপ হবে আর রুটি, ব্যাস এটাই আমাদের রাতে মেনু আজকে। তো চলো ফটাফট চাপটা বানিয়ে নিই, কারণ কি 6:45 বেজে গেছে, এখন তো 7টা বেজেও গেলো কথা বলতে বলতে। কারণ কি একবার ওর কাছে যাচ্ছে, আবার ওর কাছে যাচ্ছে, তারপরে আবার এসে এখানে ভিডিও করছে। কারণ বাইরে পুরো পেপা পিক দেখছে। ও তো বাইরে সাউন্ড আছে, সাউন্ড মানে ওই দিক থেকে ঘুরে এসে আবার এখানে এসে ভিডিও করছে, এরকম করছে। যাই হোক, তখন যাচ্ছি কিচেনে। আর এরপর থেকে ভয়েস ওভার যাবে, কারণ কি বুঝতেই পারছো বাইরে টিভি চলছে, আর যদি ব্যাক সাউন্ড আসে তো কপিরাইট লেগে যাচ্ছে। এখন অনেক কিছু নিয়ম স্টার্ট করে দিয়েছে, তো ওটার জন্য আরও বেশি অসুবিধা হয়ে যাচ্ছে। অবশ্য ব্যাকগ্রাউন্ড সাউন্ড নয়েজ থাকলে কপিরাইট তো কিন্তু এখন না মানে খুব তাড়াতাড়ি যেন লেগে যাচ্ছে। আর তো যাই হোক, সেটার জন্য আরও বেশি নিজেকে সিকিওর করে যতটা রাখা যায়। সাউন্ড থাকলেও পেছন থেকে কোনো টিভি চলে সাউন্ড থাকলেও অতটা অসুবিধা হতো না, কিন্তু এখন প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তো এখন যাচ্ছি কিচেনে। আর পেঁয়াজটা জাস্ট কেটে এসেছি আমি, এবার পরপর প্রিপারেশনগুলো করবো। তো আমি এখানে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর কাজু, চারমগজ আর সাদা তিল ভিজিয়ে রেখে দিয়েছি। আর টক দই যদি একদম ফ্রেশ পাও, তাহলে ওই একটুখানি বেশি বেশি করে নেবে, যেমন 6 থেকে 7 চামচ মতো নেবে। আর যদি একদিনের পুরনো হয়, তাহলে 4-5 চামচ নিলেই হবে, নাহলে টক হয়ে যাবে। তো আমি এখানে সব কিছু মিলে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। দইটাও সঙ্গে দিয়ে দেবো। আর চারমগজ কাজুগুলো ভিজিয়ে রাখলে খুব ভালো একটু পেস্ট হয়। তো রসুনটাও আমি ছাড়িয়ে নিয়েছি, এখানে আমি 2টো বড় রসুন নিয়ে নিয়েছি, কারণ আমরা 1 কিলো 200-250 মতো চিকেন ছিল, ওই জন্য আমি রসুনটা একটু বেশি নিয়েছি। আর তারপরে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে একটা বড় গামলার মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে কিছু মশলা অ্যাড করতে হবে, যেমন গরম মশলা, লঙ্কা গুঁড়ো, একটু জিরে, একটু ধনেটা একটু বেশি দেবে, 1 চামচ মতো ধনে দিয়ে দেবে। সঙ্গে একটু কেওড়া জল, গোলাপ জলও অ্যাড আমি করে নিয়েছি। আর এই সব অ্যাড করার পর একটু নুন অ্যাড করে নিতে হবে, নুনটা স্বাদ মতো অ্যাড করে নেবে। আর এখানে লঙ্কাও পেস্ট করতে পারো, কাঁচা লঙ্কা। আমি করিনি, কারণ কি ইউভ খাবে বলে। তারপর সব চিকেনগুলোকে নিয়ে আমি মাখিয়ে রেখে দিলাম। এটা না অনেকক্ষণ মাখিয়ে রাখতে হয়, বাট আমার সময় নেই বলে আমি তাড়াতাড়ি করছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সঙ্গে ডালটা একটু মানে অ্যাড করলাম, দিলে টেস্টটা খুব ভালো হয়। দিয়ে সব চিকেনগুলো প্রথমে দিয়ে দিলাম, গ্রেভিটা দেবে না, শুধু চিকেনটা প্রথমে ভেজে নেবে।
তারপরে চিকেনটা একটু ভাজা হয়ে গেলে গ্রেভিটা অ্যাড করে দিয়ে একদম লো ফ্লেমে এটাকে সেদ্ধ করতে দিতে হবে চিকেনটাকে। তার কারণ একটাই, যে কাজু আছে, যদি হাই ফ্লেমে করো তাহলে কিন্তু কাজুটা পুড়ে যাবে আর চিকেনটাও ভালো করে সেদ্ধ হবে না। আজকে বিরিয়ানি আজকে করছি না, ঠিক আছে? বিরিয়ানি কালকে খেলে হবে না? শোনো শোনো, বলি আজকে যদি চিকেন কোরমা হয় তাহলে কেমন হয়, কিংবা চাপ। চলে গেল, রেগে চলে গেল। ইউব, আইয়ুব, শোনো শোনো, ইউব, বলো। শোনো শোনো, বলি, কথা বলি তোমার সঙ্গে একটু। বিরিয়ানি খাবো আপনাকে। আমি আজকে চিকেন চাপ করেছি তো, টেস্টি টেস্টি, এই বড় বড় চিকেন। বিরিয়ানিও খাবো। আমি কালকে যদি করি বিরিয়ানিটা। আজকে হচ্ছে, আজকে জানো এই বড় বড় লেগ পিস নিয়ে এসেছি, মানে সেই চিকেনের লেগ পিস গুলো থাকে না, লেগ গুলোকে টেনে টেনে ছাড়িয়েছি। হ্যাঁ, ওর দাদাকে দেবো, তুমি আগে খেয়ে নেবে তখন। আগে চিকেন চাপ, চিকেন চাপ না, চিকেন চাপ, চিকেন কোরমা না, চিকেন চাপ, চিকেন চাপ। হ্যাঁ রে, ওটাই 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 ওটাই। কি টাইটে, কি টাইটে? বিরিয়ানি কালকে পরশুদিন হলো। ও পোলাও বিরিয়ানি ও সবই বিরিয়ানি। ঠিক আছে ঠিক আছে, কি হলো বলো। আচ্ছা কালকে হবে বিরিয়ানি তাহলে, পাক্কা পাক্কা বিরিয়ানি কালকে হবে। না আচ্ছা আচ্ছা, আজকে চিকেন চাপটা চলো দেখবে, চলো চিকেন চাপ হয়েছে আজকে। বিরিয়ানিটা আচ্ছা ঠিক আছে, বিরিয়ানি খাওয়ানো হবে। দাদা খেয়ে নিল সেদিনকে চিকেন পোলাও হলো না, চিকেন বিরিয়ানিটা দাদা খেয়ে নিয়েছে খুব। কত বাজিলো, তুমি এত বাজে কেন? না রে বাবু, না রে, অমনি করতে পর ভেঙে যাবে জলের বোতলটা। দেখ রাতে জল লাগবে, আমি এনে রাখলাম আর খাচ্ছি না, খেয়ে নিয়ে গেল। রজনীতি বকতে আসছে। আজকে চিকেন চাপটা খাবো, কালকে বিরিয়ানি, ঠিক আছে বাবু? তাহলে কিন্তু বার্থডেতে কেক করবো না। আজ দুষ্টুমি না, দুষ্টুমি না, দেখো শুনতে তো হবে। বার্থডেতে কেক হবে তাহলে ফির তুমি রসমালাই কেক খাবে না কি খাবে? কোন কেকটা খাবে? রসমালাই খাবে না রসমালাই কেক খাবে? আচ্ছা দাদাকে জিজ্ঞেস করে আসো। ওর ওপরে আরেকটা কেক দেবো, সেটা চকলেট কেক হবে, আর একটা রসমালাই কেক হবে। পুরো গোলাপের পাপড়ি দিয়ে সাজানো থাকবে রসমালাই কেকটা, উপরে চকলেট কেক থাকবে। কোন কেকটা খাবে বলো? রসমালাই খাবে? ওর উপরে একটা গাড়ি রাখা হবে। এরকম আমি কি চালাবো? না চালাতে, কি গাড়ি রাখবে? কি গাড়ি রাখবে? আচ্ছা তুমি কি গাড়ি রাখতে চাও বলো তাহলে। অ্যাম্বাসেডর কার? না না, কি গাড়ি থাকবে ওদের? তাহলে আমাকে থার। আচ্ছা কি, আচ্ছা ঠিক আছে, কি কালারের থাকবে? ব্ল্যাক কালারে। উরে সর্বনাশ, ব্ল্যাক কালারের থার থাকবে আমাদের। তাই হবে, ব্ল্যাক কালারের থার। এখন থেকে তুমি খুঁজে খুঁজে রাখবে। গাড়িটা অরিজিনাল থাকবে, মানে প্লাস্টিকের যেটা গাড়ি থাকে সেটা থাকবে, বাট কেকটা তাহলে না, যেটা থাকে থারের যেটা থাকে সেটা থাকবে। তুমি চালাবে না গাড়িটা নিয়ে, তুমি চালাবে না, কেক হলে তো পেটে ঢুকে যাবে। আর থার যদি আনি ইয়ে করে, তুমি তাহলে গাড়িটা চালাতে পারবে। তো চিকেন আমার রেডি হয়ে গেছে, তেলটা দেখো পুরোটাই ছেড়ে দিয়েছে, আর চিকেন প্রপারলি সেদ্ধও হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগের মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। খুব ভালো থেকো, খুব পজিটিভ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।